গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। একটা নতুন সকাল, একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে সানডে, এই 7:30 মতন বাজে ঘুম থেকে উঠেছি, অ্যালার্ম দেওয়া ছিল। আর উঠে আছে, ওয়েদারটা দেখো খুব সুন্দর। এতদিন এত রোদ, গরম, বৃষ্টি হয়নি একদম। আজকে যদি একটু হয়তো বৃষ্টি হতে পারে, হলে ভালোই হয়, সবাই একটু ঠান্ডা হবে। প্রচণ্ড গরমে খুব কষ্ট হচ্ছিল। এবার বসাবো চা, তারপরে হ্যাঁ আনছি। ঘুরেছে, এই যে দেখো আরেকজনকে দেখো, কন্টিনিউ এখানে বসে লেজ নেড়ে যাচ্ছে। মাম্মা কি সুন্দর ওয়েদার, দেখো তুমি এনজয় করছো ওয়েদারটা। আচ্ছা, ওয়েদারটা দেখো, পুরো কালো করে মেঘ করেছে। ওই দিকটা সুন্দর হাওয়া দিচ্ছে, ওই দিকটাও মেঘ করেছে, বেশ হাওয়াটা দিচ্ছে ভালো। মাম্মা আচ্ছা, সুন্দর ওয়েদার মাম্মা। মাম্মা চা কই, আমার চা কই, চলো 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 চলো, চা তো বসাবো। আজকে আমার মনটা খুব খারাপ বলতে, বাচ্চাগুলো এতদিন ছিল, কালকে নিয়ে গেছে সবকটা বাচ্চাকে, সবকটা বলতে বড়গুলোকে। তাই জন্য মনটা খারাপ, প্রত্যেকবারই মনটা খারাপ হয়ে যায়, ওরা চলে যায়, খুব খারাপ লাগে কিন্তু কী করবো, এটাই যেহেতু কাজ, তাই জন্যই করতেই হয়। সারাদিন থাকে তো, সারাদিন পায়ে পায়ে ঘুরে বেড়াতো। এই যে সকালবেলা এখন এসে রান্না করে নিশ্চিন্তে দাঁড়িয়ে আছি, এটা দাঁড়াতে পারতাম না ওরা থাকলে। সারাদিন পেছন ঘুরে বেড়াবে, আর সকালবেলা ঘুম থেকে উঠেই খাওয়ার জন্য পেছন ঘুরতো, পায়ে পায়ে ঘুরতো। মনটা খারাপ লাগছে। আমার ঠাকুমার এক ফোঁটা, আমার এক ফোঁটা। এই দুষ্টু বুইটা কে গো? দুষ্টু বুইটা এখানে বসে হাওয়া খাচ্ছে গো। ও মামা, মামা তুমি হাওয়া খাচ্ছ মামা? ঠান্ডু হাওয়া দিচ্ছে, আমি একটু দাঁড়িয়ে হাওয়া খাই। আছো, দেখি তো লোক যাচ্ছে, দেখ সব পাতা ঝরে পড়ে যাচ্ছে, কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠাকুর করে যেন আজকে আর রোদ না ওঠে, এরকমই থাকে ওয়েদারটা, কি সুন্দর। চা খাওয়া তো হয়ে গেছে, ও গেল একটু কচুরি আনতে। আসলে আজকে আমার প্রচুর রান্নার চাপ রয়েছে, আমার একটা অর্ডার রয়েছে রান্না, তাই জন্য আর ঝামেলা করলাম না, প্লাস ঘরেরও রান্না রয়েছে। আর তাই জন্য ওকে বললাম তুমি বাইরে থেকে আছে খাবার কিনে আনো। রোববার আজকে লুচি টুচি করার সমস্যা আছে। আর এই এখন চাটা খেয়ে এবার বিছানা ঝাড়বো। আর আজকে মনটা একটু খারাপ, বাচ্চাগুলো চলে গেছে, কালকে নিয়ে গেছে সব বাচ্চাগুলোকে। ওরা আসলে থাকলে ঘরটা খুব থাকে, ভরা থাকে, কেউ কুচুর সারাদিন চিল্লাতে হয়, এই ওদিকে যাস না, এই বারান্দায় যাস না, এটা করিস না, ওটা করিস না, দুষ্টুমি করে, কিন্তু ঘরটা খুব ভরা লাগে। আজকে আমাকে একা করে দিয়ে ওরা চলে গেছে, মনটা খারাপ লাগছে। যাক, যেখানেই যাক ওরা ভালোভাবে থাকুক, যেই বাড়িতেই যাক ভালোভাবে থাকুক, সুস্থভাবে থাকুক, এটাই প্রার্থনা, আর কিছু না। যাই হোক, প্রথম থেকে শেষ অবধি পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে আজকে শর্টকাট ব্রেকফাস্ট, কচুরি, তরকারি, আর এটা কি জিলেপি আছে আমার। এই এখন সব ফিডিং টাইম চলছে। জেলি দোদো খাচ্ছে, জেলি ও জেলি। আর ডোনা বসে বসে দেখছে যে এরা কি করছে। লিজাকেও এঙ্গেজ করে দিয়েছি যে দোদো খাওয়া। অর্ডারের রান্না তো সব কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। তরকারিটা কষাচ্ছি, ঝোল দেবো আর জল দেবো আর কি। আর তারপরে আমাদের ঘরের রান্নাটা এখনও বাকি আছে, তো এটা করে আগে বারান্দাটা পরিষ্কার করে আসবো। আর ও যেহেতু গেছে কাজে, তো আমাকেই করতে হবে, বারান্দাটা পরিষ্কার করব। আর আজকে ঘর মোছার ব্যাপার নেই, আজকে ওগুলো নেই তো দুষ্টুগুলো, তাই ঘর নোংরা হয়নি। শুধু বারান্দাটা করলে আমার মোটামুটি এদিকে হয়ে যাবে। তারপরে মাংসটা বসিয়ে রেখে যাব, কষাতে দিয়ে যাব, বারান্দা করে এসে মাংসটা নামিয়ে নেব। আর বাকি রান্নাটা তারপরে স্নান করে এসে তারপরে করবো। আর 12টা, 12:30 থেকে 1টার মধ্যে ওনার অর্ডারটাও আমাকে ডেলিভারি করতে হবে, তো ও চলে আসবে। ইন দ্য মিন টাইম আমি কমপ্লিট করে ওনাকে খাবারটা পৌঁছে দিয়ে আসবো। তোমাদেরকে দেখাই, আমার এক সিংহ কালকে চলে গেছে আমায় ছেড়ে।
আরেকটা সিংহকে দেখাই, ছোট্ট সিংহ। এই যে আমার আরেকটা সিংহ বউ হচ্ছে, একটা তো ওলে বাবা গো, দুধু খেয়েও এরম চাটছে, দোদো দোদো, ওলে বাবা গো, বাবা গো, বাবা গো। এই যে আমার সিংহ, সিংহকে একটু পরিষ্কার করতে হবে, সিংহ একটু নোংরা হয়ে গেছে। বেরিয়েছি খাবারটা ডেলিভারি করতে, ওখান থেকে একটু চা খেয়ে নিলাম রাস্তায়। খাবারটা ডেলিভারি দিয়ে আসলাম, আর আমার রান্নাটাই এখনও হয়নি। এই বসিয়েছি মাংসটা, পেঁয়াজ ভাজ দিয়ে বসিয়েছি, অবশ্য বেশিক্ষণ লাগবে না, মাংস ম্যারিনেট করা রয়েছে কাল থেকে, তো ওই করে দেবো। আর আজকে সব খাঁচাগুলো আলাদা করে দিয়েছি, বাচ্চাগুলোকে আলাদা আলাদা করে দিয়েছি। অতগুলো বাচ্চা একটা খাঁচার মধ্যে অসুবিধা হচ্ছিল, ওরা এখন বড় হচ্ছে, তো সব একই জায়গায়, কয়েকটাকে আমার ঘরে রেখেছি, বাকি কয়েকটা বাইরের ঘরে রেখেছি। দারুণ ওয়েদার, বাইরে বৃষ্টি পড়ছে, কি অবস্থা, গরম পড়েছিল কত, সবে রাস্তা ভিজেছে। রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এখন দেবো খেতে। আর আজকে আমি রান্না করেছি, এখানে আছে বাসন্তী পোলাও, এটা ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হলে একটু ঝরঝরে হয়ে যাবে। গরম এমনিতে ঝরঝরেই হয়েছে, একটু ঝরঝরে হবে। আর আছে এখানে একদম, বাবারে বাবা ধরতেও পারছি না, গরম গরম চিকেন কষা, আর আছে এখানে চিকেন তন্দুরি। এই জাস্ট খেয়ে দিয়ে এলাম, বাসন টাসন মেজে এখন একটুখানি রেস্ট নেব, দেখি তারপর দেখি বিকেলবেলা একটু বেরোতে পারি। আজকে একটু দুপুরবেলা শুয়ে নিয়েছিলাম, ঘুমোইনি। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর, গরম কম, ওই জন্য ভালোভাবে একটুখানি রেস্ট নিয়ে নিলাম। আর ফোন ঘাটছিলাম রীতিমতন, রেস্ট তো হয়নি। আর এখন সুদীপ আসছে, তো চা বসিয়েছি, চা বানিয়ে তারপর বসে বারান্দায় চা খাবো। আর এগুলোকে দুধ খাওয়ানো হলো এক দফা, আর এক দফা বাকি আছে, ওদেরকেও খাওয়াবো দুধ। এই যে সব চা খাওয়ার জন্য বসে আছে, চা খাবি? হ্যাঁ ঠিক আছে দাঁড়া, এই ঠিক টাইমে এসছি, এক্ষুনি পড়তো দুধটা, চা পাতাটা দিয়ে দিই। তোমাদের দেখাই আমার বাগানের দুর্দশা, ওই চুনোপুটিগুলো এই যে সব মাটি খুঁড়ে খুঁড়ে যাতা করেছে। জবা গাছটা এখনও জ্যান্ত আছে, এখানে এই একটা কুঁড়ি ফুটেছে, এটা ফুটবে 2-3 দিনের মধ্যে। এই একটা আছে, 2-3 দিনের মধ্যে ফুটবে। এখানে একটা এই একটা এখানেও আছে। আর এই গোলাপ গাছগুলো তো কুঁড়ি এসছে, এগুলো ফুটবে সব। এই গাছগুলো সব মরে গেছে, এগুলো সব তুলে দেবো। বৌদির গাছটারও অবস্থা খারাপ, আরেকজন ওখান দিয়ে উকি দিচ্ছে। উকি দিচ্ছিস কি? বাইরে বেরোবে না, প্রচুর ভিতু। হ্যাঁ হ্যাঁ কি বলছে? একবারের জন্য তাকে পুজো করবো না, খুব কচকচ করছে। টুকুস করে একটু রেডি হয়ে নিলাম, সানডে বলে কথা, একটুখানি ঘুরে আসি বাইরে থেকে, সেরম কোথাও না, একটু কাছে থেকে এদিক ওদিক একটু বাইকে করে হাওয়া এই আর কি। গরমে একটু বাইকে করে গেলে হাওয়া লাগে, আরাম লাগে, তাই জন্য যাই দেখি। আমরা এখন যাচ্ছি গোড়া বাজারে, ওই বাচ্চাগুলোর খাবার জন্য স্টিলের থালা দেখি যদি সেরকম ভালো পাই তো নিয়ে নেব, নাহলে ডগকে খেতে দেওয়ার জন্য যে বাটিগুলো হয় সেইগুলোই নেবো। এই গোড়া বাজারে চলে এসেছি, প্রচুর ভিড়, কারণ চৈত্র সেল চলছে, আর সেলে প্রচুর ভিড়, আর একদম শেষের দিকে সেলের। আজকে ঠিক আছে, এইদিকে আসলাম একটু ওই গাছ দেখতে, গাছগুলো দেখি যদি কিছু গাছ পছন্দ হয় নেব। এই যে এইখানে একটা জুঁই ফুলের গাছ, আর একটা তোমার বেল ফুলের গাছ, আর একটা জবা গাছ পছন্দ করেছি, নেব। গাছ নেওয়া হয়ে গেছে, এখন এই স্টিলের প্লেট দুটো নিলাম। বাজার থেকে এসে খাবার দাবার খেলাম, বাচ্চাগুলোকে খাওয়ালাম, পরিষ্কার করলাম, বাসন মাজলাম, এই এখন বিছানা ঝাড়বো, আমার মেডিসিন খাবো, তারপর শোবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ।